মিজান সর্দারের সাথে ১০ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিম আক্তার রূপা। তাদের একটি পুত্র সন্তান এবং কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে মিজান রূপাকে নির্যাতনের জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করত। মেয়ের সুখের কথা চিন্তা করে জাহাঙ্গীর আলম মিজানকে ২০ লাখ টাকা দিয়ে জমি কিনে দেন এবং ৭ লাখ টাকা দিয়ে একটি দোকানও করে দেন। এরপর সে আরও যৌতুক দাবি করে, তবে রূপা তা দিতে অস্বীকৃতি জানায়। মিজান রূপার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়িয়ে দেয়, তবে ভিকটিম ২ সন্তানের কথা চিন্তা করে তা সহ্য করে। মেয়েকে যেভাবে সুখী রাখা যায় এভাবে আমি চেষ্টা করছি, কিন্তু সেদিন রাত্রে সেই ঘটনা ঘটাবে এটা তো আগের থেকে মনে পরিকল্পনা ছিল, সেই জিনিসটা ঘটাইছে। তা সেই জন্য আমি প্রথমে তো জানতে চাই পারি নাই। যখন সে বলছে যে আত্মহত্যা করছে, গরম পানি ঢেলে দিছে গায়ে, তারপরে লাস্টে একদিন পরে মানে এটা আমি জানতে পারছি যে মেয়ে তখন জবান আইছে, আসার পরে বলছে যে আমার এরকম তেল গরম করে আমার মারছিল। ২০২৩ সালের ৬ মে রাত ১০টার দিকে মিজান কেরানীগঞ্জের কদমতলীর খালপাড় এলাকার বাসায় রূপাকে যৌতুকের জন্য চাপ দেয়। রূপা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রূপা ২ সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে মিজান সয়াবিন তেল গরম করে এনে রূপার শরীরে ঢেলে দেয়। এতে তার শরীরের ৪০% দগ্ধ হয়। তার ২ সন্তানও কিছুটা দগ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রূপা। এ ঘটনায় যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে রূপার বাবা জাহাঙ্গীর আলম ৯ মে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। রূপা মারা যাওয়ার পর মামলাটি যৌতুকের জন্য হত্যা মামলায় রূপান্তরিত হয়। এই মামলায় ওই আসামি হলো মিজান সর্দার আর তার স্ত্রী মিম আক্তার রূপা। এই পূর্বেও তার বাবা তাদের সুখের সংসারের কথা ভেবে প্রায় ২০ লক্ষ টাকার জমি এবং একটা দোকান কিনে দিয়েছিল। তারপরেও এই লুবি আজকের এই আসামি সে বারবার যৌতুকের জন্য চাপ দেয়। যখন যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে তখন এই বাসায়, তাদের ভাড়াটিয়া বাসায় এই রাত ৩টার দিকে তেল গরম করে এই ভিকটিমের গায়ে ঢেলে দেওয়ার পরে মেডিকেলে চিকিৎসারত অবস্থায় এই ভিকটিম মৃত্যুবরণ করে। এখানে মৃত্যুর আগে ভিকটিম ডাইং ডিক্লারেশন অর্থাৎ মৃত্যুকালীন যে জবানবন্দি তাতে বলে গেছে, আসামিও ১৬৪ ধারায় জবানবন্দিতে বলে গেছে সেইভাবে হত্যা করেছে। এখানে ২২ ধারা আছে, মেডিকেল আছে। এখানে সর্বোচ্চ সাজা দিয়েছে, এই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে, ১ লক্ষ টাকা জরিমানা করেছে। এই জরিমানার টাকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে উত্তোলনপূর্বক জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা রাখার জন্য নির্দেশ দিয়েছে। এই যে রায় হয়েছে, এই রায়ে রাষ্ট্রপক্ষে আমরা সন্তুষ্ট।